উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে রফিকুল ইসলাম খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে। সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া সলঙ্গা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ৬ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় উল্লাপাড়া উপজেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উল্লাপাড়া জামায়াতে ইসলামী আমির শাহজাহান আলী। মৌলানা রফিকুল ইসলাম খান তিনি তার রাজনৈতিক অবস্থান, কর্মপরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি। দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েই তিনি নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। মতবিনিময় সভায় মৌলানা রফিকুল ইসলাম খান বলেন, আমাদের এই আট দফা দাবির আন্দোলনের ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে আমরা নির্বাচন বানচালের কথা ষড়যন্ত্র করতেছি। আমরা কিন্তু খুব ক্যাটাগরি গেলে আমি তো একাধিকবার ঢাকায়ও বলছি, বিভিন্ন মিটিংয়েও বলছি যে আগামী কালও যদি নির্বাচন হয় তাহলে জামাত নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারিতে যাওয়ার দরকার নাই, ডিসেম্বরের নির্বাচন হলেও জামাত প্রস্তুত। কিন্তু আমরা বলছি, কেন আমরা বলছি, জামাত আগাগোড়াই আমরা দলীয় স্বার্থের চাইতে দেশের স্বার্থকে আমরা সবচাইতে প্রাধান্য দিয়েছি। আমরা বলেছি আগে হইতে হবে, এই কারণেই একই দিনে যদি জাতীয় নির্বাচন এবং গণভোট হয় তাহলে ভোটাররা কিছুটা গোলায় ফেলতে পারে। তার কারণ সাধারণ লোকেরা যায়, অনেক সময় দেখা যাবে যে দাঁড়িপাল্লা অথবা ধানের শীষ সিল মেরে চলে আসে, হান আর ভোট দেয়ই নেই, আবার হ্যাঁ না একটা দিছে আর বাকিগুলি দেয়ই নেই, তার দুইটা ভোট দিতে হবে। এটা একটা অসুবিধা হইতে পারে। উল্লাপাড়ার মানুষ শান্তি, উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি চায়। আমি এই এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। শিক্ষা, কৃষি উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান এবং যুবশক্তিকে এগিয়ে নেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেব। তিনি আরও বলেন, উল্লাপাড়া ৪ আসন দীর্ঘদিন অবহেলিত। জনগণের প্রত্যাশা অনুযায়ী টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক অধিকার, ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে মতামত তুলে ধরেন। সভায় স্থানীয় সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা ও মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দফতর সম্পাদক আব্দুল বারী, ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি বুলবুল আহমেদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ শাহান, আমাদের সময় উপজেলা প্রতিনিধি আব্দুর সাত্তার, কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু, জনতা সংগ্রাম পত্রিকা সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান বাবলু, এশিয়ান টেলিভিশন উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আল আমিন প্রমুখ। সভা শেষে প্রার্থী সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার প্রত্যাশা ব্যক্ত করেন।